ট্যাটু নিয়ে আমি তোমাদেরকে একটা স্টোরি তোমাদেরকে বলবো। আমি রিমুভ করে দিয়েছি। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি মনেমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর ওয়েলকাম টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার। তো তোমরা তো অলরেডি হেডিং দেখে বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে ওই দিনটা আমি যাচ্ছি ট্যাটু বানাবার জন্য। বাট নট শিওর বানানো হবে কি হবে না, কারণ আমার ট্যাটু বানানো নিয়ে একটা বিশাল বড় গল্প আছে, তোমাদেরকে একটুখানি পরে আমি সেটা বলছি। বাট তার আগে বলে দিই, এটা নিয়ে আমার আজকে হচ্ছে থার্ড টাইম ট্রাই করছি। তো যাই হোক, চলো, আজকে হচ্ছে সানডে আর এখন অলরেডি আমার স্নান টান করা হয়ে গেছে আর স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর এবার আমি যাব হচ্ছে তোমার রেডি হতে। তো তারপর আমরা করব লাঞ্চ, আর লেক্সিকেও লাঞ্চ করাবো, দেন আমরা বেরোবো। আমাদের একটুখানি পরে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আমি হচ্ছে ওই টাইপের কি অ্যাপয়েন্টমেন্টের টাইম আমি পৌঁছতে পারি না, এদিক ওদিক একটু লেট হয়, ইন্টেনশনালি করি না বাট হয়ে যায়। তো আজকে ট্রাই করবো কি টাইমের মধ্যে পৌঁছানোর। লেটস সি। তো চলো, যদি এখন বেশি বকর করি তাহলে আবার দেরি হয়ে যাবে। তো যাই, আমি রেডি হয়ে আসি। তো রেডি হয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে বৃষ্টি বাইরে পড়ছে, দেখা যাক কি হয়, কারণ বেরোনোর সময় যদি বৃষ্টি পড়ে যায় তাহলে এমনিই দেরি হয়ে যাবে। তো গাইস, আমি চেঞ্জ করে নিয়েছি আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো এখন আমরা করবো লাঞ্চ, আর লাঞ্চ করে তারপর লেক্সিকে লাঞ্চ করাবো। আর অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি হচ্ছে বলো তো, মানে আমরা আজকে 3 থেকে 4 ঘন্টা মতন থাকবো না। তো ওই জন্য লেক্সুকে এখন ওকে ঘুমোতে দিইনি, মানে ওকে একটু টায়ার্ড করে রাখছি, ওর সঙ্গে খেলা করছি, মানে যখন আমরা থাকবো না তখন যেন ভালো করে ঘুমোই, তো আমরা একটু নিশ্চিন্ত থাকবো। ওই জন্য এখনো অব্দি তো ঘুমোইনি আর ওকে এখনো লাঞ্চও করেনি, তারপর ওকে করাবো লাঞ্চ। তো আজকে রুলে চেঞ্জ, আজকে আমরা আগে খাচ্ছি, আজকে আমরা তারপর লেক্স। তো চলো, লাঞ্চটা প্রথমে সার্ভ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাঞ্চে কি বানিয়েছে। খুবই সিম্পল লাঞ্চ বানিয়েছে মাসি, তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে, তাড়াতাড়ির মধ্যে লাঞ্চ করবো আজকে। তো প্রথমে সার্ভ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো লাঞ্চ রেডি অ্যান্ড সার্ভ। লাঞ্চে বানিয়েছে দেখো এই প্রন দিয়ে ফ্রাইড রাইস, আর আজকে আন্ডা কারি। হ্যাঁ, চিকেন আর মাছ খেয়ে ভালো লাগছিল না, তো অনেকদিন আন্ডা কারিটা খাইনি। তো মাছকে বলেছিলাম যে তুমি ফ্রাইড রাইস বানাও প্রন দিয়ে আর এগ কারি বানিয়ে দাও। তো এগ তো খাই এভরিডে, বাট এগ কারিটা অনেকদিন খাওয়া হয়নি, তো আজকে তাই ওটাই বানিয়েছি। অ্যান্ড তোমরা তো জানোই আমাদের রান্নাবাসী খাবারে ভীষণ ভীষণ ভালো বানাই, ইয়ামি খাবার বানাই। তো চলো খেয়ে নিই, আর তারপর আমাকে ফ্রেশ হয়ে গেছি, ড্রেস পরেছি, বা রেডি হইনি, তো আমাকে রেডি হতে হবে। লেক্সু কি করছো? লেক্সু নিজে ঘুরে বেড়াচ্ছে, দেখো বাইরে যাওয়ার আপ্রাণ চেষ্টা। লেক্সু কি করছো? কি করছো? ট্রাই করছে কিছু একটা করে। লেক্সু তুমি চেয়ারে উঠেছো? লেক্সু দেখো, লেক্সু বাইরের ভিউ ভীষণ ভীষণ এনজয় করে, হ্যাঁ না লেক্সু? তো রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি, লেক্সু ঘুমিয়ে গেছে। তো চলো আমরা তাড়াতাড়ি করে বেরোই, আর তোমাদের সঙ্গে গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। অলরাইট গাইস, তো বেরিয়ে গেছি আর কিছুটা এগিয়েও এসেছি। আমরা অ্যাকচুয়ালি রাস্তাটা বুঝতে পারছিলাম না, তো ওটা করতে করতে অনেকটা এগিয়ে এসেছি। তো প্রথমে কনফিউজ ছিলাম, এদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, আমরা আগের অ্যাড্রেসটা আগে গেছিলাম, তো ওটা হচ্ছে সাউথ সাইডে, তাই তো? আর এখনও চেঞ্জ হয়ে গেছে। তো এখন তো ফোন টোন করে চলে এসেছে, হ্যাঁ এখন সামনেই চলে এসছে, তো ফোন টোন করে কনফার্ম হলাম। তো ওই করতে করতে অনেকটাই চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে ট্যাটু নিয়ে আমি তোমাদেরকে একটা স্টোরি তোমাদেরকে বলবো। তো ব্যাপারটা হচ্ছে আমি ফার্স্ট টাইম গেছিলাম তখন 2000
কখন ছিল 17 মনে হয় না 16 এর এন্ডের দিকে। হ্যাঁ, তো তখন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট সাহস জুগিয়ে উঠতে পারিনি। ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বাট অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি বাড়িতে থাকতেই, জানি না কেন কি হয়েছিল। তো তখন ক্যান্সেল করেছি, হয়নি। তারপর আমি আবার গেছিলাম তোমার থাইল্যান্ড যখন, তো থাইল্যান্ডে দেখবে কোনো এই থাইল্যান্ড বলো বালি বলো এই সমস্ত প্লেসে নর্মাল হয় না যেসব থাকে ঘুরতে গিয়ে যে টুরিস্ট প্লেসে হয় কি ট্যাটু করানো, হেয়ার ব্রেডিং, এগুলো তো ওইসব সাইডে চলতেই থাকে। তো ওখানেও গেছিলাম, ওখানে ট্যাটু স্টুডিওতে গেছিলাম, বসে গেছিলাম, সবকিছু করেছিলাম। পাশে একজনের হচ্ছিল, ওটা দেখে ভয় পেয়ে ওখান থেকেও উঠে পালিয়ে এসেছি, কারণ আমার সত্যি ভীষণ ভয় লাগে ওই যে প্রসেসটা চলে। ইভেন আজকেও আমি নট শিওর কি করতে পারবো কিনা, তো আজকে মানে এটা ভেবেই যাচ্ছি যে করি, এই আসবো। আর অনেক সাহস জুগিয়েছি, লেটস সি হয় কিনা। তো এই হচ্ছে আমার স্টোরি। এরকম করে 2020 হয়ে গেছে, এটা আজকে আমার 3rd টাইম ট্রাই হচ্ছে। তো এটাই ভাবলাম তোমাদেরকে বলি। তো আমরা চলে এসেছি, আর আজকে এখন আর কত মিনিট লাগবে আমাদের আর 20 মিনিটের মতো লাগবে, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো আমি ওখানে যখন যাব তখন তো আমি ভিডিও বানাবোই, বাট বাড়ি ফিরে এসে তোমাদেরকে ডিটেলসে বলবো যে কোথায় আমি মানে করাতে যাচ্ছি, কত কি প্রাইস লাগছে, আর আমি কিরকম ডিজাইন করছি, ওগুলো তো তোমরা না হয় ওখানেই দেখে নেবে। বাট আমি সমস্ত ডিটেলসে বাড়ি এসে তোমাদেরকে বলে দেবো। ইন কেস তোমাদের মধ্যে যদি কেউ করতে চাও তো ওখান থেকেও দেখতে পারবে, আর সমস্তটাই তোমাদেরকে তাই আমি পরে বলবো। তো চলো আগে যাওয়া যাক। আর ভীষণ এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম স্ক্যার্ড বলতে পারো। তো গাইজ আমি পৌঁছে গেছি, আর এখানে চলছে বেস্ট পার্ট ডিজাইন সিলেক্ট করা। লাগছে মুখে দেখি। ফাইনালি হয়ে গেছে আমার ট্যাটু বানানো, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে দেখতে। তো যেরকম ভেবেছিলাম ভীষণ পেন হবে, পেন হয়েছে, মিথ্যা কথা বলবো না, ভালোই পেন হয়েছে, বাট টলারেট করতে পারা যাচ্ছিল এরকম। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি চলে এসেছি বাড়ি, আর এই দেখো হাতের মধ্যে প্লাস্টিক বাঁধা আছে। তো আমি এগুলো খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো আমাদের লেকশু, অনেকক্ষণ দেখতে পাইনি, করে দেখছি পুরো বাড়ি ঢুকতেই পুরো একদম লাফাচ্ছে। ও কি করলো জানো, আমি এখানে এই দেখো এখানে আমি সোফাতে বসেছিলাম, তো যখন ঢুকে যাই তারপর তো আমি সোফাতে বসে আছি, আর ও বাইরে প্রথমে তো নিজের হিসেব মতন ছুটে বেড়ায়, এমন লাফিয়ে আসে। যদি আমি ওটাই ভাবলাম, তো আমি ক্যামেরা সরিয়ে রেখে দিয়েছিলাম, শেষ টাইমটা মানে কি বলবো, মানে তখন আমার ঘরে ঢুকে এটাই ফিল হয় কখন লেক্সিকে দেখবো। তো ও পুরো ছুটে এলো, কি করলো আমি ওটাই ওকে বলছিলাম, ছুটে এসে পুরো একদম লাফাতে অত দূর থেকে, মানে দরজা থেকে লাফাতে এসে পুরো আমার উপর ঝাঁপিয়ে পড়লো। যা করে, হ্যাঁ দেখো এখনও ঘুরে বেড়াচ্ছে, শান্ত হয়নি, মোটামুটি হয়েছে। তো যাই হোক চলো এবার আমি এগুলো খুলে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়ে নি, অনেকক্ষণ বেরিয়েছিলাম, বাট খুব বেশি টাইম লাগেনি। বলো কতক্ষণ লেগেছে আমাদের? 1 ঘন্টা। মানে এগুলো করতে 1 ঘন্টা, আদারওয়াইজ একটুখানি ওখানে ওয়েট করতে হয়েছিল। তো সব মিলিয়ে 1.5 ঘন্টা ওরকমই লেগেছে। আর বাড়ি থেকে খুব একটা দূরেও ছিল না, তো যাওয়ার সময় 25 মিনিটসের মতো লেগেছিল, আর আসার সময় তো আরও তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলো যাই, ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি রিমুভ করে দিয়েছি প্লাস্টিকগুলো, আর এই দেখো, তো এই দেখো এটা একটা করিয়েছি, আর একটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে এই দেখো এটা। তো আমি টোটাল বানিয়েছি হচ্ছে 3টে ট্যাটু। আর প্রথমবার গেছিলাম ফেল, ডাহা ফেল, সেকেন্ড বার গেলাম
ওখানে তো মানে প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেকেন্ডবার বসে স্টুডিও থেকে উঠে এসেছি, পুরো ফেল। থার্ড টাইম গেছিলাম, তো এটা ছিল, আমি ওকে বলেছিলাম যে এটা হচ্ছে আমার থার্ড টাইম ট্রাই, তো ওই জন্য আমি 3টে মানে এই যে 3বার আমার এত বড় প্রসেসটা, এটা আমি 3টে ট্যাটু একবারে আমি করাতে চাই। তো দ্যাটস ওয়াই আমি এই 3টে ট্যাটু করিয়েছি, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তো এটাই কারণ ছিল। আর আমি দেখলেই তো তোমরা স্মল ট্যাটু করিয়েছি, কারণ স্মল ট্যাটু এখন ভীষণ ট্রেন্ডে আছে অ্যান্ড অলসো আমার ভীষণ পার্সোনালি পছন্দ। এটা ট্যাটু মানে কি বলবো, পার্মানেন্ট ব্যাপার হচ্ছে। তো আজকে করলাম, এরকম তো নয় যে কিছুদিন বাদে চলে যাবে, মানে চলে যাবে হয়তো লেজার করলে, বাট ওটা কি বলবো খুবই পেইনফুল অ্যান্ড তার সঙ্গে অনেক বেশি এক্সপেন্সিভ, সেটা তো জানোই। তো ভেবে চিনতে ট্যাটু করানোর সময় করাতে হয়, কারণ পার্মানেন্ট বডিতে ছাপ বসছে। তো ওই জন্য আমি এরকম স্মল করিয়েছি। আর আমার ওই বড় বড় ট্যাটু অ্যাকচুয়ালি ভালো লাগে না, 5-6 ইঞ্চেসের ট্যাটু, আর এগুলো এখন ভীষণ ট্রেন্ডে আছে। তো আমার প্রচণ্ড পছন্দ এসছে, করিয়েছি আমি আগে থেকে, ডিজাইন সমস্ত কিছু আমি সিলেক্ট করে নিয়ে গেছিলাম। তো জাস্ট আমি ওদেরকে বলে দিয়েছি। তো এবার তোমাদেরকে চলো আমি বলি আমি কোথা থেকে করিয়েছি, কত কি প্রাইস পড়েছে অ্যান্ড এভরিথিং। তো তার আগে আমি প্রথমে বসে যাই, আর এখানে লেখছি, বাপরে বাপ যা করছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের লেকশুকে দেখছো, কিছু একটা পেয়েছে আর ওটা নিয়ে মানে একবার করেও কি করছে, ও একবার করে সোফাতে জাম্প করছে, একবার ওখান থেকে ঝাঁপাচ্ছে, তো ডিস্টার্ব করতে থাকে শুধু। আর তোমাদেরকে দেখাই এই যে ট্যাটু করালাম, এবার কি কি করতে হবে সেটা তো তোমাদের ভীষণ সিম্পল, জাস্ট ওই ওটাকে রিমুভ করা থাকে, প্লাস্টিকটাকে ফেলে দিতে হয়। আর এই দেখো এই দুটো জাস্ট দিয়েছে, মানে নিতে বললো, ওই জন্য আমি অ্যাপেলও গেছিলাম। তো এই জনসনের একটা লোশন আর একটা বেবি সোপ, তো এটা দিয়ে জাস্ট আমি ক্লিন করব, তাহলেই হলো। ক্লিন করতে হবে আর লোশনটা লাগাতে হবে, দ্যাটস অল, আর কিছু না। তো গাইস আমি চলে এসেছি একটা অন্য রুমে, দেখতেই পাচ্ছ। আর ওখানে দেখছো যেটা করছে, মানে বল নিয়ে পুরো ছোটাছুটি করছে, পুরো ডিস্টার্ব করে দিচ্ছে, ভিডিও বানাতে দিচ্ছে না। আমি ভাবলাম একটা অন্য রুমে চলে আসি। তো এখানে একটু ইকো হবে, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ এটা একটা এমটি রুম। তো চলো তোমাদেরকে আমি বলে দিই। তো এই যে ট্যাটুগুলো তোমরা দেখছো, তো এটা আমি যেখান থেকে করিয়েছি সেটা হচ্ছে কলকাতার খুবই একটা ফেমাস ট্যাটু স্টুডিও, সেটা হচ্ছে তোমার ইংডম ট্যাটু স্টুডিও। তো তোমরা যারা কলকাতাতে আছো মানে অনেকেই সেটা জানবে এই স্টুডিওটার ব্যাপারে, বাট যারা জানবেন তাদেরকে জানিয়ে দিলাম। তো এদের ইংডম ট্যাটু স্টুডিও গুগলে দেওয়া আছে, রিভিউ বাগারা ভীষণ ভালো। আর আমার ক্ষেত্রে বলবে পার্সোনালি আমিও ভীষণ কি বলবো ইমপ্রেস হয়েছি, যে ওখানে মেনলি ট্যাটু করে, তার ওয়ার্ক দেখে আমি রিয়েলি কি বলবো ইমপ্রেস হয়েছি, খুবই ভালো কাজ জানে, আমার সেটাই মনে হয়েছে। আর আদারওয়াইজ আমি পার্সোনালিও ওদেরকে জানি, কারণ আমি আগে গেছি একবার এখানে। তো তোমরাও ডেফিনেটলি ট্রাই করতে পারো, আমি তো হাইলি রেকমেন্ড করবো। আর আরেকটা জিনিস কি বলো তো, এই যে মনে করো ট্যাটু করে চলে এলাম, এটা তো ভীষণ ইজি, বাট ব্যাপারটা হচ্ছে কি যে ট্যাটু যখন বানায় তখন যে নিডলটা ব্যবহার হয় সেটা আগে মাথায় রাখতে হবে। তোমাদেরকে আমি ওটাই বলবো, যখন যেখানেই অন্য কোথাও বানাও না কেন, প্রথমে একবার চেক করবে যেন ফ্রেশ নিডল দিয়ে থাকে। এবার যেটা আসছে সেটা হচ্ছে প্রাইস। তো প্রাইস এখানে কিরকম ভাবে নেয় তোমাদেরকে বলে দিই। তো এখানে পার ইঞ্চ ওয়াইজ নেয়। তো যেমন আমার এটা 1 ইঞ্চ হয়েছে, এটা 1 ইঞ্চের থেকে একটু বেশি আছে, তো পার ইঞ্চে তোমার ওই 1000 রুপিস এরকম করে নেয়। বাট তার মধ্যে যদি ডিজাইন বাগেরা অনেক রকম কিছু থাকে তাহলে সে অনুযায়ী প্রাইসটা একটু ইনক্রিজ হবে। তো এটাই হলো ব্যাপারটা। তো গাইস এই যে স্টুডিওর ব্যাপারে এফবিতে দেওয়া আছে, গুগলে দেওয়া আছে, তোমরা ডেফিনেটলি ওখান থেকে একবার অবশ্যই চেক আউট করে নিও যদি কেউ ট্যাটু করাতে চাইছো। আর আমি এগুলো বললাম এই কারণে, কারণ ভাবলাম যদি তোমাদের একটু হেল্প করে, যদি তোমরা কেউ এখান থেকে করাতে চাও বা ট্যাটুর ব্যাপারে জানতে চাও, তো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। ঘুরে যাচ্ছি, চল দেখছো যাচ্ছি এখন ওয়াক করতে, খুশিতে ডগমগ। তো গাইজ আমরা এখন বেরোলাম একটু লেকশুকে নিয়ে ওয়াকে। তো কালকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য কালকে তো বেরোতে পারিনি, আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বাট এখন একটুও হয়নি, সো ওয়েদারটা ভীষণ ভালো আছে। তো তাই আজকে আমরা বেরিয়েছি লেকশুকে নিয়ে ওয়াক করার জন্য, তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে বেরোতে পারলে এখন লেকশু এত মানে এনজয় করে আছে, তো এই ছোট্ট আর যা মানে ঘোরার কি বলবো তারা ওর, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ আগে আগে চলে যাচ্ছে আমাদের লেকশু।
জাস্ট এক্ষুনি ফিরলাম আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকে লেকশুপকে হাঁটিয়ে তারপর আমরা এসেছিলাম ওকে দিয়ে, আবার আমরা ওয়াক করার জন্য বেরিয়েছিলাম। তো এখন থেকে আজ থেকে তো 2 দিন আমি জিম যেতে পারবো না, জিমে যেতে বারণ করেছে, বাট নর্মাল ওয়াক করতে পারি। তো গাইজ উইথ দিস নোট ভিডিওটা এখানেই শেষ করলাম। জানাবে এরকম লাগলো, আর ভালো লাগলে তোমরা তো জানোই কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। আজকের মতন টাটা এন্ড বাই।